রাসূলুল্লাহ আসলেন, মূর্তিকে দূর করলেন, সমাজ থেকে অনাচার দূর করলেন, অত্যাচার দূর করলেন, মানুষের পূজা দূর করলেন, সূর্যের পূজা দূর করলেন, চন্দ্রের পূজাও দূর করলেন। সমস্ত মানুষকে আল্লাহর পূজার মধ্যে, আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়ে একটা বিভ্রান্ত, একটা অন্ধকার, একটা জাহিলিয়াতের সমাজকে একটা আলোকিত সমাজে পরিণত করলেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের সবচেয়ে মহামান্বিত দিনে, পবিত্রতম দিনে তিনি আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতার শব্দ আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই সুযোগটা দেন না, আবার অনেকে সুযোগ দেন কিন্তু সুযোগ কাজে লাগান না। অনেকে অযথা অথর্ব অর্থহীন কাজে ঘরের মধ্যে, দোকানের মধ্যে, বাজারে বসে আছে, মানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, এমনিতেই আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে রাখছেন কিন্তু সে সুযোগ কাজে লাগাচ্ছেন না। এই জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াওয়ের শিকার হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগ কাজে লাগিয়ে যারা মসজিদে চলে এসেছি, যেন সামনের দিনগুলোতে আমরা মসজিদে চলে আসতে পারি, এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার শব্দ আদায় করা, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উক্তি করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি এই দুনিয়ার জন্য রহমত হিসাবে, এই দুনিয়ার জন্য রহমত হিসাবে, এই দুনিয়ার জন্য, দুনিয়ার সমস্ত জিনিসের জন্য রহমত হিসাবে আপনার প্রেরণ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করালেন, তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, আল্লাহ, যে এই যে বেহেশতের ধারে ধারে, বেহেশতের দেয়ালে দেয়ালে, গাছে গাছে, পাতায় পাতায় তোমার নামের পাশে আরেকটা নাম দেখি, এইটা কে? তখন আল্লাহ তাআলা বলছিল যে এটা শেষ নবী তোমার সন্তানদের মধ্যে। আদম, তোমার সন্তানদের মধ্যে যে নবী হবে শেষ নবী, এটা ওই নবী যে নবীর উসিলায় পরবর্তী সকল আম্বিয়া কেরাম দোয়া করত যে আল্লাহ, শেষ নবীর উসিলায় আমাদের দোয়াটা কবুল করো। শেষ নবীর উসিলা দিয়া মানুষ দোয়া করত, অর্থাৎ শেষ নবী যে রহমত, এই রহমতের উসিলা দিয়া দোয়া করত, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন। তো মানুষের জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, এটার উপর কোনো মানুষের কোনো প্রশ্ন নেই। কিভাবে রহমত স্বরূপ? আমরা যদি ছোট করেও দেখি, আমরা এভাবে দেখতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানার মধ্যে দুনিয়াতে আগমন করছেন, ওই জামানাটাকে জাহিলিয়াতের জামানা বলে, অন্ধকারের জামানা বলে। ওইখানে সম্মানিত ব্যক্তিকে সম্মান করা হইতো না, শিক্ষিত ব্যক্তিকে মর্যাদা দেওয়া হইতো না, নারীদেরকে তার সম্ভ্রম দেওয়া হইতো না, বিধবাদেরকে মর্যাদা দেওয়া হইতো না, এতিমদেরকে লালন পালন করার কোনো সিস্টেম সুরত ছিল না। ওইখানের বড়রা ছোটদেরকে খেয়ে ফেলতো, সমাজের প্রভাবশালীরা দুর্বলদেরকে খেয়ে ফেলতো, দুর্বলরা সমাজে মানিত ব্যক্তিদের কাছে স্থান পাইত না। একটা তারপরে যে তারা কাবা শরীফ যে তোয়াফ করত, এটা উলঙ্গ হয়ে তোয়াফ করত, অশ্লীলতা ভরপুর ছিল কাবা শরীফের ভিতরে।
কাবা শরীফের চতুর্দিকে তো আছেই, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল, এই মূর্তির পূজা করত, আর সব জাহান্নামে হইতেছিল। রাসূলুল্লাহ আসলেন, মূর্তিকে দূর করলেন, সমাজ থেকে অনাচার দূর করলেন, অত্যাচার দূর করলেন, মানুষের পূজা দূর করলেন, সূর্যের পূজা দূর করলেন, চন্দ্রের পূজাও দূর করলেন। সমস্ত মানুষকে আল্লাহর পূজার মধ্যে, আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়ে একটা বিভ্রান্ত, একটা অন্ধকার, একটা জাহিলিয়াতের সমাজকে একটা আলোকিত সমাজে পরিণত করলেন। এটি সবচেয়ে বড় রহমত। যদি রাসূলুল্লাহর আগমন না করত, তাহলে সমাজ এরকম আলোকিত হইতো না। আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যত সহজে দিন দিছেন, যত সহজে আমরা দিন বুঝছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত।